আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে শিশুর যত্নের পেজের পক্ষ থেকে। আজকে আমরা নবজাতক এবং শিশু কিশোর বাচ্চাদের পোড়া রোগের চিকিৎসা বিষয়ে দু একটি কথা বলবো। যে সকল বাচ্চা হঠাৎ দেখবেন যে বাচ্চা খেলছে আপনার চুলোর পাশে, অথবা বাচ্চা দৌড়াদৌড়ি করতে গরম পানি অথবা গরম তেল অনেক সময় গায়ে পড়ে যায় বা গরম খাবার পড়ে যায়, সে সময় হঠাৎ করে দেখবেন যে বাচ্চা চামড়াগুলো পুড়ে যাচ্ছে বা লালচে ধরনের হয়ে যাচ্ছে বা ফোস্কার মতো বড় ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো এই সকল ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা কি করতে পারি? তো আমরা যদি এই ধরনের রোগী পাই, সাধারণত আমরা গার্জিয়ানরা দেখা যায় যে বাচ্চাকে ঠান্ডা পানি দিচ্ছি পোড়া জায়গাতে, অথবা দেখা যাচ্ছে পেস্ট লাগাচ্ছি, অথবা অনেকে অনেক রকম চিকিৎসা করার চেষ্টা করেন। সাধারণত দেখা যায় যে ফার্মেসির দৌড় দিয়ে চলে যাচ্ছি এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন রকম চিকিৎসা করার চেষ্টা করেন, বিভিন্ন রকম ওষুধ বা মলম এগুলো ব্যবহার করেন। এটাতে কি হয়, এটাতে বাচ্চাদের কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমরা কি করব? আমরা প্রাথমিকভাবে যদি এরকম বাচ্চা পাই, সেক্ষেত্রে আমরা সাথে সাথে আমাদের রানিং যে ট্যাপ ওয়াটার, আমাদের যে কলের পানি, সেটা বাচ্চাকে যে পোড়া অংশ তার উপরে ছেড়ে দিব এবং অনেকক্ষণ ধরে সেটাকে পরিষ্কার করব এবং ধুয়ে নিব। এর পরবর্তীতে আমাদের সিল ক্রিম অথবা স্কোয়ারের ক্রিম, বার্না, এই জাতীয় মলম যদি আমরা ব্যবহার করি, সেটা কিন্তু পুরো অংশে লাগালে অনেকটা কিন্তু বাচ্চা উপকৃত হবে। এবং অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন আমাকে হতে হবে, কেননা এই যে পোড়া অংশটা সেটা কতক্ষণ আগে পুড়েছে এবং কত পার্সেন্ট বার্ন হয়েছে সেটার উপর অনেকটুকু অংশে তার চিকিৎসা পদ্ধতি কি হবে সেটা নির্ভর করবে। তো সেটা যদি আমরা ঠিক করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চাটা খারাপের দিকে চলে যাবে। তো সেটার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক কাভারেজ লাগবে, বাচ্চাকে ব্যথার ওষুধ দিতে হবে, বাচ্চাকে যাতে চুলকায় জন্য অ্যান্টিহিস্টামিন দিতে হবে। তো এই চিকিৎসাগুলো আসলে ফার্মেসিতে বসে অথবা দোকানে বসে এটা আসলে এভাবে করানো সম্ভব হয় না। তো অবশ্যই পোড়া রোগী পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনারা যারা গার্জিয়ান রয়েছেন ঘাবড়াবেন না। আপনারা অবশ্যই ট্যাপ ওয়াটারে বাচ্চার পোড়া অংশটা ধুয়ে নেবেন এবং সেটাকে দ্রুত ঠান্ডা করে বাচ্চাকে আপনারা একজন দ্রুত কোনো হসপিটাল ইমার্জেন্সি অথবা একজন শিশু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন। তো ভালো থাকবেন, আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে শিশুর যত্নের পেজের পক্ষ থেকে। আজকে আমরা নবজাতক এবং শিশু কিশোর